দুদুভাই যে ভাষায় কথা বলে আর আমাদের সালাউদ্দিন সাহেব যে ভাষায় কথা বলে, আমি 30 সেকেন্ডে শেষ করছি ভাই। এটা এদেশের মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে শুনে এসেছে। এই সমস্ত কথা বললে বিএনপিরও মানুষ কিন্তু রাখবে না। রাখবে না বলতে পছন্দ করবে না, হ্যাঁ? দুদুভাই ছাত্র রাজনীতি করা শিক্ষিত মানুষ। উনি যে ভাষায় কথা বলেন এগুলো আওয়ামী লীগ স্বৈরাচারের ভাষা, এগুলো মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ এখন যারা আছে, টুডে এন্ড টুমরো আওয়ামী লীগ সব বিএনপি হবে, কেউ জামাত হবে, কেউ হেফাজতের সমর্থন করবে, কেউ তাবলিগে চলে যাবে। তারা তো বাইচা খাইতে হবে। বড় বড় নেতারা না টাকা পয়সা কামাইছে, দেশ বিদেশে পালায় গিয়া কেউ পানির তলে 4 ঘন্টা ছিল, কাউরে বাথরুমে রাখছে, এরা কোনোভাবে যান বাঁচাইয়া গেছে, গিয়ে তারা খাইবে। কিন্তু এই ছোটখাটো নেতাগুলো কি করবে? মানে কয়েকটা দেশও এরকম জনসংখ্যা নেই। আমাদের দেশে যে জনসংখ্যা আছে তার হারে যদি বিচার করেন, এমন বিশাল জনগণকে সার্ভিস দিতে, সেবা দিতে যেই একটি রাষ্ট্র কাঠামো বা সরকার, নির্বাচিত একটি সরকার, শক্তিশালী একটি সরকার দরকার, সেটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নয়। আপনি যতই বলেন এই সরকার জনগণের সরকার, জনগণ তাকে বসিয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে, জনগণ করেছে, কিন্তু গণতান্ত্রিক দেশে এটা কিন্তু জনগণের সরকার, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তিনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আছেন না। একটা ভারপ্রাপ্ত বলতে যেটা বুঝায় বা কিছু সময়কালের জন্য যেটা বোঝায় সেটা হচ্ছে বর্তমান সরকার। এখন দেখুন, এক একজন উপদেষ্টার দায়িত্বে 5টা 6টা, প্রধান উপদেষ্টার দায়িত্বে প্রায় 35-40টা। তো এটা তো ভাই দীর্ঘ সময় টেনে নেওয়া সম্ভব না। আপনাকে এটা বুঝতে হবে, এটা দীর্ঘক্ষণ এই সরকারকে টেনে নেওয়া সম্ভব না। আর বাংলাদেশ 1971-এর পর থেকে নিয়ে আমাদের প্রতিবেশীদের দুশ্মনী, তাদের জুলুম থেকে, অন্যায় থেকে কোনোভাবে আমরা বের হয়ে আসতে পারতেছি না, এখন পর্যন্ত না। তাহলে চারদিক দিয়ে দুশ্মন, চারদিক দিয়ে ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার সেই বড় বড় শক্তিগুলোর মিশনকে আপনি ব্যর্থ করতে গেলে যে শক্তিটা প্রয়োজন, সেই শক্তিটা বর্তমান সরকারের নাই। আমরা বিশেষ করে আমি কথা বলার ক্ষেত্রে একটু যাচাই বাছাই এবং বুঝে শুনে বলার চেষ্টা করি, যদিও সেরকম জ্ঞান বুদ্ধি নেই। আমাদেরই কিছু ভাই বেরাদার যখন বলছি ইউনূস সরকার 5 বছর থাকুক, মরার আগ পর্যন্ত থাকুক, তখন আমি আপনার টকশোতেই নাকি ফেস দ্য পিপলে বা ভয়েস অফ পিপল আপনার টকশোই বলেছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল, জি সাগর ভাই তো বলছে আপনি কত বছর চান? আমি বলছি বর্তমান সরকার, বিশেষ করে রমজান কিছুদিন আগ থেকে রমজান পর্যন্ত এখন পর্যন্ত তার যে সার্ভিস, সেই জায়গাতে জনগণ সন্তুষ্ট। বর্তমান সরকার হয়তো 1 বছর থেকে কিছু দিন সময় বেশি চাচ্ছে, সেটা না হয় আর কিছুদিন যেতে পারে, বছর 2 হতে পারে, কিন্তু এটা 5 বছর 10 বছর না। যদি আপনি 5 বছর 10 বছর চান তাহলে নির্বাচন করে আসেন। এনসিপি দল গঠন করছে, তারা নির্বাচন করুক। জনগণ যদি তাদেরকে বিজয়ী করে তারা ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী বানাক, সমস্যা নাই তো। কিন্তু আমার যে জায়গাটাতে এখন, যে আপনি যে বলছেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, আইন শৃঙ্খলা বাহিনী পারছে না। কারণ কি, পূর্বের অভিজ্ঞতা থেকে তারা দেখছে জনগণ তাদের প্রতি কতটা বিরক্ত। এখন কার জন্য সে কারে মারতে যাবে, আবার কারে মারতে গেল সে কে হয়, পরবর্তীতে কোন সরকার আসে, আবার তার সার্কি কোন দিক দিয়ে কোন জায়গায় যায়, সেটা তো বলা যাচ্ছে না। এই জন্য বর্তমান প্রশাসন কোনোভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু তারা সেই শক্তিটা, সেই সাহসটা পাচ্ছে না। আমি কার জন্য কিভাবে করব, কে আমাকে অভয় দিবে, কে আমার পিছনে শক্তিটা আছে। তো সেজন্য আমার কাছে মনে হয় একটা নির্বাচন, আমার কাছে মনে হয় বাংলাদেশে দীর্ঘ সময় ধরে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন থেকে জনগণ দূরে আছে। অসংখ্য তরুণ প্রজন্ম তারা তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। যেরকম আজকে আমি একটা আপনার লেখা দেখলাম যে অভিনেত্রী বাঁধন বলেছেন, যত সম্ভব কালের কণ্ঠে বা কালবেলায় এটা সুন্দর করে ইয়ে করেছে, যে কোথায় কিভাবে ভোটটা হবে, কোথায় কিভাবে চুরি হবে, কতটুকু হবে, কে করবে না করবে, সব তারা কিন্তু নিজেরাই বসে সবকিছু করে নিয়েছে। হ্যাঁ, সে বলছে আমি তাদের সাথে ছিলাম, তো এগুলো আমি দেখেছি। তো সেই নির্বাচনে তো জনগণ অংশগ্রহণ করতে পারেনি। এজন্য আমার কাছে মনে হয় যে জনগণের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচন অতি শীঘ্রই হওয়া দরকার, বাংলাদেশকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য। এজন্য নির্বাচনটা ডিসেম্বরে না হোক, ফেব্রুয়ারি হোক, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে দেওয়াই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে। কারণ কি, আপনি যেটা বলেছেন
এই আমাদের আরিফ বিল্লাহ ভাই যেটা বলেছেন, যারা কাজ করবে পৃথিবীতে, যারা অন্যান্য দেশ আছে, রাষ্ট্র আছে, তারা কিন্তু একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় বেশি, কারণ তারা কোটি কোটি টাকা ডলার এখানে ইনভেস্ট করবে। তার মানে ইয়েটা কোথায়, তার যে এতগুলো টাকা সে ইনভেস্ট করবে, অন্য সরকার এসে এটা বাতিল করে দিল, তাহলে কি হবে তার টাকা পয়সাগুলো, তাই না? সেই জায়গায় সবাই সতর্কতার অবলম্বনে আছে। তো এই জন্য আমি প্রথম দিকটা এটা বলবো যে নির্বাচনটা দেওয়া যেতে পারে। এবার আপনি বলছেন স্থানীয় নির্বাচন, দেখুন আওয়ামী লীগ এখন যারা আছে, টুডে টুমোরো আওয়ামী লীগ সব বিএনপি হবে, কেউ জামাত হবে, কেউ হেফাজতের সমর্থন করবে, কেউ তাবলিগে চলে যাবে। তারা তো বেঁচে খাইতে হবে। বড় বড় নেতারা না টাকা পয়সা কামাইছে, দেশ বিদেশে পালায় গিয়া, কেউ পানির তলে 4 ঘন্টা ছিল, কাউরে বাথরুমে রাখছে, এরা কোনোভাবে যান বাঁচাইয়া গেছে, গিয়ে তারা খাইবে। কিন্তু এই ছোটখাটো নেতাগুলো কি করবে? তারা কারো না কারো ঘাড়ে সোয়ার হবে, এবং সোয়ার হইতে দিতে হবে তাদেরকে। কারণ কি আপনি জানেন, দেখুন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা, সব আওয়ামী লীগ হয়ে গেছিল, তখন আমি বলেছি অনেক জায়গায়, এইটাই শেখ হাসিনার পতনের লক্ষণ, যদি সব আওয়ামী লীগ হয়ে যায়। কথা বলছেন? সব আওয়ামী লীগ হয়ে গেলে, সব বিএনপি হয়ে গেলে সমস্যা। কথা বলছেন? ওই অনেকে একদিন আমার একজন বলতেছে, ভাই কক্সবাজার গেছি, এমন কোনো হোটেল নাই যে আমার পরিচিত না। পরে হোটেল পায় না। তখন আমি বলছি, যার সব চিনা বা সব আছে, আসলে তার কিছু নাই। তো এখন যদি সব আওয়ামী লীগ হয়ে গেছে, দেখেন আওয়ামী লীগ এখন বিচারে পাওয়া যাচ্ছে না। এখন যদি সব আবার বিএনপি হয়ে যায়, কয়দিন পরে বিএনপি বিচারে পাবেন না। এজন্য একটা নীতি এবং আদর্শের উপরে, একটা স্থায়িত্বের জন্য নীতি এবং আদর্শকে ফলো করে এগুতে হবে। কথা বলছেন? লোক যদি কমও হয়, সংগ্রামটা দীর্ঘ হবে। আমি আগেও বলেছিলাম, জামায়াত ইসলামের অফিস থেকে নিয়ে এমন কোনো জায়গা নাই যে বন্ধ করা হয় নাই জামাত ইসলামের। ফলে কি হয়েছে দেখেন, আমি নিজে দেখেছি, ছোটবেলা পুরান ঢাকার আরমানিটোলা মাঠে খেলতে গেছি, তখন তো আর বুঝতাম না, 12-13 বছর বয়স হবে, 2002-3 সালে। তো এক ভাই পাশে একটা ছোট্ট বাচ্চাকে, মনে হয় 5 কি 6 পড়ে, নিয়ে বুঝাচ্ছে, তোমার নাম কি, তোমার আব্বু কি করে, তোমারা কয় ভাই কো বোন, তুমি কিসে পড়ো, এই যে বইটা দিয়ে যাও, তোমার আম্মুকে দিও, পড়বে। এখন একজন মহিলা মানুষ যখন দেখে নামাজ শিক্ষা, আরে সুন্দর তো, কারা দিছে, লেখা আছে ছাত্র শিবির, কো মাশাআল্লাহ ভালো কাজ করতেছে। তো আগে জামাত শিবির কাজ করতো হাটে মাঠে ঘাটে বাজারে অফিসে আদালতে, জামাত শিবির বানানোর জন্য। জামাত শিবিরের উপরে জুলুম এবং নির্যাতন করার কারণে, আর তারাও তাদের আদর্শের উপর অটল থাকার কারণে, এই 15 বছর নির্যাতনে কোথাও বিচরায়া পাওয়ার কথা ছিল না। উল্টা যেই জামাত ইসলাম আগে রাস্তাঘাটে গিয়া জামাত শিবির বানাইতো, এখন মানুষ জামাত ইসলাম খুঁজে জামাত ইসলাম শিবির হওয়ার জন্য। সো আদর্শের উপর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি লতিফ সিদ্দিকের একটা বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে যতই যা বলেন না কেন, কমিউনিস্ট আর জামাত শিবিরকে দেখেছি তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের উপরে চলে, বাকিগুলোকে আমরা দেখি নাই, বাকিগুলো হাওয়ার উপরে ভেসে যায়। আমি ছোট্ট করে শেষ করে দিচ্ছি। তো এই জন্য তারা যারা আছে দেশ গ্রামে, আওয়ামী লীগ বিএনপি, তারা মিলেই খেতে হবে। এখন সবকিছু যদি আপনি ওদের মতো করতে চান, তাহলে সকালবেলার কম্বল খুঁজে পাওয়া যাবে না। কোনো ক্ষেত্রে যারা সমর্থক ছিল, ছোটখাটো নেতা ছিল, তারা কারো না কারোর সাথে মিশে যাবে। আর নির্বাচন, আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে একমত হতে চাই, যেহেতু সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে, সিটিগুলোকে কেন্দ্র করে মানুষের চলাচল বেশি, সেখানে লেনদেন বেশি, সেই ক্ষেত্রে পরীক্ষামূলক সম্প্রচার হিসাবে কয়েকটি সিটি নির্বাচন হতে পারে। এটা হতে পারে পরীক্ষামূলক সম্প্রচার। আর সর্বশেষ শেষ করছি, আপনি দুদু ভাইয়ের কথাও এনেছিলেন, শুনেন, দুদু ভাই যে ভাষায় কথা বলে আর আমাদের সালাউদ্দিন সাহেব যে ভাষায় কথা বলে, আমি 30 সেকেন্ডে শেষ করছি ভাই। এটা এদেশের মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে শুনে এসেছে। এই সমস্ত কথা বললে বিএনপিরও মানুষ কিন্তু রাখবে না বলতে পছন্দ করবে না। হ্যাঁ, দুদু ভাই ছাত্র রাজনীতি করা শিক্ষিত মানুষ, উনি যে ভাষায় কথা বলেন, এগুলো আওয়ামী লীগ স্বৈরাচারের ভাষা, এগুলো মানুষ পছন্দ করে না, তরুণ প্রজন্ম পছন্দ করে না। আর সালাউদ্দিন আহমেদের মতো একজন ভদ্র মানুষ, সজ্জন এবং শিক্ষিত মানুষ, যিনি মানে একজন সরকারি উচ্চ লেভেলের একজন কর্মকর্তা বা সচিব লেভেলের ছিলেন, আমি যতটুকু জানি, ওনারা যেভাবে কথা বলা শুরু করেছেন, আসলে দুঃসময় দুর্দিন পার করে আসছেন, তো সামনে শুধু সরষা ফুল দেখতেছেন। আর ঘুমের সময় দেখেন, এই চেয়ারটা আমার, ঘুম তুইটা কখন বসবো চেয়ার, এই জন্য আত পাগলা হয়ে গেছে কিনা আমি জানি না, এই কথাটা বলা আমার ঠিক হয় নাই, আমি ক্ষমা চাই, কারণ আমি ছোট মানুষ। কিন্তু ওনাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করতে চাই। এই যে এক জিয়াউর রহমান সাহেবকে নিয়ে এখন যে রিপোর্ট গুলো হচ্ছে, আপনি গিয়ে দেখেন তো, রাখাল রাজা, কত সুন্দর সুন্দর কমেন্ট মানুষ করছে, এটা তার কর্মের ফল, তাই না?
এই জন্য আমি মনে করি বিএনপিকে সত্যিকার অর্থেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফলো করতে হবে। আর এই দেশ এবং জনগণের পক্ষে যারাই কথা বলবে, জনগণ তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।